হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যায় তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলোতে সবেমাত্র প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিলে এবং তোমরা নিজেদের মেজর হিসেবে হিস্ট্রি বিষয়টি নিয়েছো। দেখো, তোমাদের মেজর পেপার হিসেবে প্রথম সেমিস্টারে দুটো পেপার পড়তে হবে, যার মধ্যে তোমাদের দেখো আমি আজকে দ্বিতীয় যে পেপারটা আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 2 1500 খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টাব্দ সেটা আলোচনা করব। চলো আমরা এর মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। তাহলে কলেজে যেহেতু আমাদের শর্ট কোয়েশ্চেন থাকে না, আমাদের এখানে সব ব্যাখ্যামূলক প্রশ্নই লিখতে হবে। তাহলে ক্যাটাগরি 1-এ দেখো আমাদের কি লিখতে হবে, 3 মার্কসের প্রশ্ন 4টা, তাহলে কত নাম্বার হয়ে গেলো 12 নাম্বার। আর ক্যাটাগরি 2-তে রয়েছে 6 মার্কসের প্রশ্ন, এটাও আমাদের লিখতে হবে 4টে, তাহলে কত হলো 24 মার্কস বা 24 নাম্বার। আর ক্যাটাগরি 3 যেখানে আমাদের 12 মার্কসের বড় প্রশ্নগুলো লিখতে হয়, তাহলে হলো আমাদের 24 মার্কস। তাহলে আমাদের 3 নাম্বারে 4টে লিখতে হবে, 6 নাম্বারের 4টে লিখতে হবে, 12 নাম্বারে 2টো লিখতে হবে। তাহলে হয়ে গেলো আমাদের 16 মার্কসের বা 60 মার্কসের রিটেন এক্সাম। চলো আমরা এবার সিলেবাসটা দেখে নিই। তার আগে বলে দিই, তোমরা যদি আমাদের কাছে অনলাইনে এই মেজর পেপার বা তোমাদের অন্যান্য যে পেপারগুলো রয়েছে তার ক্লাস করতে চাও বা অ্যাডমিশন নিতে চাও, তাহলে আজকে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো। আমি এর ডিটেল শেষের দিকে দেখবে আলোচনা করে রেখেছি। তাহলে তোমাদের ইউনিট 1-এ পড়তে হবে রিকনস্ট্রাকশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মানে আমাদের ভারতের যে প্রাচীন ইতিহাস আছে সেটা রিকনস্ট্রাক্ট করতে বা সেটা গঠন করতে যে বিভিন্ন সোর্সগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের পড়তে হবে। ইউনিট 2-তে রয়েছে দি আরিয়ান ডিবেট বা আর্যদের নিয়ে যে বিতর্ক রয়েছে সেটি, আর্যরা কোথা থেকে আসলো, আর্যরা বহিরাগত না ভারত ইত্যাদি নিয়ে যে আছে বিতর্কটা, এটা আমাদের পড়তে হবে। ইউনিট 3-তে রয়েছে আমাদের বৈদিক যুগ। বৈদিক যুগে আমরা কি পড়বো, যে আর্লি বৈদিক যুগ, যে সেটেলমেন্ট প্যাটার্ন, বসতি যে গঠনটি ছিল, তার রাজনীতি জীবন, তার ধর্মীয় জীবন, এবং এছাড়া কী পড়তে হবে আমাদের কৃষি অর্থনীতি বা এগ্রিয়ান ইকোনমি এবং প্রোডাকশন রিলেশন, যে কীভাবে উৎপাদন হয়েছিল এর বিভিন্ন সম্পর্কগুলি নিয়ে। এছাড়া আমাদের কী পড়তে হবে পরবর্তী বৈদিক যুগের ইকোনমি আর সোসাইটি, মানে অর্থনীতি আর সামাজিক অবস্থা, আর বিভিন্ন যে টেকনোলজিগুলো ডেভেলপমেন্ট হলো, মানে কীভাবে অর্থনীতি উন্নতি ঘটলো, রাজনীতি উন্নত ঘটে এবং ধর্মীয় যে বিভিন্ন বিবর্তন ঘটলো সে সম্বন্ধে আমাদের এই ইউনিট 3-তে পড়তে হবে। এছাড়াও কি পড়তে হবে আমাদের ভেদিক যুগ থেকে বা বৈদিক যুগ থেকে যে বিভিন্ন বর্ণ আছে, জাতি ব্যবস্থা রয়েছে, আনটাচেবল মানে অপৃশ্যতা রয়েছে, তারপর জেন্ডার আছে, ম্যারেজ আর প্রপার্টি রিলেশন নিয়ে আমাদের পড়তে হবে। মূলত বৈদিক যুগের যে সামাজিক গঠনটাও রয়েছে এটা সম্পর্কে আমাদের ডিটেলি পড়তে হবে। ইউনিট 4-এ রয়েছে আমাদের রাইস অফ মহাজনপদ বা কীভাবে মহাজনপদ গঠন হলো। তাহলে আমাদের কয়টা মহাজনপদ ছিল, টোটাল 16 মহাজনপদ ছিল বা 16 মহাজন ছিল। এদের কী পড়তে হবে, কীভাবে আরবান গ্রোথ হলো, মানে সেকেন্ড আরবানাইজেশন হলো। প্রথম আরবানাইজেশন কখন হয়েছিল, হরপ্পা সভ্যতার সময়, আর দ্বিতীয় আরবানাইজেশন হয়েছিল আমাদের যখন রাইস অফ মহাজনপদ বা ষোড়শ মহাজনপদ গড়ে ওঠে। এছাড়া আমাদের কী পড়তে হবে জৈনিজম আর বুদ্ধিজম, মানে জৈন ধর্ম আর বুদ্ধ ধর্ম নিয়ে আমাদের পড়তে হবে। ইউনিট 5-এ রয়েছে রাইস অফ মগধ। দেখো, ষোড়শ মহাজনপদ থেকে আমাদের মগধ কীভাবে একক শক্তিশালী বৃহৎ সাম্রাজ্য গড়লো এই সম্বন্ধে পড়তে হবে, মানে ফ্যাক্টর ফর দি রাইস অফ মগধ, মগধের উত্থানের কারণটা পড়তে হবে। এছাড়াও কী পড়তে হবে মগধের যে রাজনীতি উন্নতি ঘটলো বা পলিটিক্যাল ডেভেলপমেন্টগুলো, এটাও আমাদের পড়তে হবে। কেননা মগধে আমাদের কি মূলত 3টে বংশ শাসন করেছিল, হর্ষাঙ্গ বংশ, শিশুনা বংশ আর নন্দ বংশ। এছাড়া আমাদের কি আছে সম্রাট অশোক, যিনি কি মৌর্য বংশের একজন সম্রাট। আমাদের ইউনিট 6-এ কী পড়তে হবে, ইউনিট 6-এ দেখো আয়রন এজ উইথ রেফারেন্স টু মেগালিথ, পিজিডাব্লিউ আর এনবিডাব্লিউ, মানে আমাদের লৌহযুগ পড়তে হবে। তার সঙ্গে যে মেগালিথ আছে, পলিশ গ্রে ওয়্যার এবং নর্দার্ন ব্ল্যাক পলিশ ওয়্যার যে আছে, বিভিন্ন যে আসবাবপত্র বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে এগুলোর সম্বন্ধে পড়তে হবে। এটা গেল তাহলে তোমাদের মেজর পেপার 2। তাহলে আমাদের এই পেপারে কয়টা টোটাল ইউনিট আছে, দেখো এই পেপারে আমাদের টোটাল 6টা ইউনিট পড়তে হবে। প্রথমে আমরা পড়বো ভারতের প্রাচীন ঐতিহ্যটা কীভাবে রিকনস্ট্রাক্ট বা গঠন করা যায়, তারপর যে আর্য বিতর্ক রয়েছে, তারপর বৈদিক যুগ, তারপর মহাজনপদ নিয়ে পড়তে হবে, তারপর কীভাবে মগধের উত্থান হলো, আর শেষে পড়তে হবে আমাদের আয়রন এজ, তার সাথে মেগালিথ আর আমাদের পিজিডাব্লিউ আর এনবিডাব্লিউ নিয়ে পড়তে হবে। তো স্টুডেন্ট, এটা ছিল তোমাদের মেজর পেপার 2 ডিটেল সিলেবাস। আর তোমাদের বলেছিলাম যে তোমরা যদি অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে আজই এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট অলরেডি আমাদের কাছে যুক্ত হয়ে গেছে। আর তোমাদের যে এই মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য কী কী থাকবে এখানটায়, তোমাদের যে মেজর পেপার রয়েছে, সেক পেপার রয়েছে, ভেক, এসএসসি ইত্যাদি যে পেপারগুলো রয়েছে এই সমস্ত কমপ্লিট তোমাদের কী থাকবে, কোয়ালিটি নোট থাকবে, অনলাইন ক্লাস থাকবে, পুরো সেমিস্টার জুড়ে সাপোর্ট থাকবে। কত টাকা, দেখো মেজর কোর্সের ছেলেমেয়েদের জন্য রয়েছে 799 টাকা, আর তোমরা যদি মাল্টি ডিসির কোর্সের অন্তর্গত অ্যাডমিশন হও তাহলে 399 টাকায় তোমরা এটা পুরো অ্যাক্সেস করতে পারবে।